দর্শক আপনাকে জানিয়ে দিতে চাই, প্রকৌশলী রুকনুজ্জামান রুকনকে হত্যার হুমকির প্রতিবাদে ও 3 দফা দাবি নিয়ে মূলত বুয়েটের শিক্ষার্থীরা তারা উত্তাল করে তুলেছেন পুরো শাহবাগ এলাকা। গতকাল রাত্রেও তারা এই কর্মসূচির ডাক দেয়, গতকাল রাত্রেও তারা এই আন্দোলন করেছেন। সেই আন্দোলনের অংশ হিসেবে আমরা দেখতে পাচ্ছি বুয়েটের শিক্ষার্থীরা তারা পুরো শাহবাগ মোড়টি তারা অবরোধ করে রেখেছেন। তারা এই প্রখর রোদের কারণে আসলে এই যে রোদের উত্তাপ, সেই রোদের উত্তাপ থেকে বাঁচার জন্য তারা সকলে ছাতি ব্যবহার করছেন। সেই ছাতার নিচে আসলে তারা বসে স্লোগান দিচ্ছেন এবং তারা এই যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু চালিয়ে যাচ্ছেন। বুয়েট শিক্ষার্থীদের এই যে আন্দোলন, সেটা কিন্তু আসলে চলছে। আমরা কথা বলছিলাম এখানে বুয়েটের যারা শিক্ষার্থী রয়েছে তাদের সঙ্গে, তারা বলছেন এই যে তাদের আন্দোলন সেটি মূলত ব্লকেট অফ ইঞ্জিনিয়ার্স নামের কর্মসূচির আওতায় তারা এই আন্দোলনটি করছেন এবং এই যে অবরোধ সেটি আসলে এই কর্মসূচির আওতাতেই থাকবে, অর্থাৎ ব্লকেট অফ ইঞ্জিনিয়ার্স কর্মসূচির আওতাতে থাকবে। আপনাকে জানিয়ে রাখতে চাই, এর আগে গতকাল 25 আগস্ট নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি অর্থাৎ নেসকোর কার্যালয়ে ডেকে বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স বিভাগের 17 ব্যাচের শিক্ষার্থী রুকনুজ্জামান রুকনকে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা গলা কেটে হত্যার হুমকি দেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার পর দেশব্যাপী আন্দোলনে ঘোষণা দেন বুয়েটের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। তারই ধারাবাহিকতা আজকে শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন বুয়েটের শিক্ষার্থীরা। দর্শক আপনাকে জানিয়ে দিতে চাই, এই যে শিক্ষার্থী যারা আন্দোলন করছেন তাদের সঙ্গে আমরা কথা বলছি। তারা বলছেন তাদের একটি পূর্ব ঘোষিত কর্মসূচি, যেটির নাম দেওয়া হচ্ছে ব্লকেট অফ ইঞ্জিনিয়ার্স। এই নামের কর্মসূচির আওতায় এই যে অবরোধ, সেই অবরোধটি তারা আসলে করেছেন। এর আগে সোমবার 25 আগস্ট নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি অর্থাৎ নেসকোর যে কার্যালয়, এই কার্যালয়ে ডেকে বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের 17 ব্যাচের শিক্ষার্থী রুকনুজ্জামান রুকনকে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা গলা কেটে হত্যার হুমকি দেন বলে অভিযোগ উঠেছে। এমন একটি অভিযোগ আসলে বুয়েট শিক্ষার্থীদের, সেই অভিযোগে শাহবাগ অবরোধ করে রেখেছেন। যেমনটি আপনারা দেখছেন, পুরো শাহবাগ জুড়েই আসলে শিক্ষার্থীদের যে অবস্থান, সেই অবস্থানে আসলে নাজুক অবস্থা পুরো রাজধানী জুড়ে। একদিকে যানবাহনের দীর্ঘ সারি, অন্যদিকে মানুষের তীব্র ভোগান্তি। সেই ভোগান্তিতে নাকাল পুরো রাজধানী, যানবাহনের দীর্ঘ সারি। আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আগত যে সকল যানবাহনগুলো রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা চানকারপুর হয়ে যে সকল যানবাহন চলাচল করে, তাদের দীর্ঘ সারি একদিকে দেখতে পাচ্ছি। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি মেট্রো রেলের পাশ দিয়ে মৎস্য ভবন অর্থাৎ কাকরাইল হয়ে যে সকল কাকরাইলমুখী যানবাহনগুলো রয়েছে, যেগুলো রাজধানীর প্রেস ক্লাব থেকে পল্টন মুখী যে সকল সড়কটি রয়েছে, সেই সড়কেই আমরা দেখতে পাচ্ছি মানুষের দীর্ঘ যানবাহনের সারি। আপনাকে জানিয়ে রাখতে চাই, এই যে কর্মসূচি অংশ, সেই কর্মসূচি অংশ হিসেবে আজ তারা বিকেল 3টা নাগাদ এই শাহবাগ ব্লকেটের ডাক দেয়। তবে তাদের এই কর্মসূচিটি ছাড়া শুরু করেছে বেলা 3:30 নাগাদ। আপনাকে জানিয়ে রাখতে চাই, শিক্ষার্থী যারা আন্দোলন করছেন তাদের যে 3 দফা দাবি, সেই দাবির মধ্যে রয়েছে প্রকৌশলী রুকনের বিরুদ্ধে হুমকিদাতাদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি। অপর একটি দাবি হচ্ছে প্রকৌশল পেশার নিরাপত্তা নিশ্চিত করা। তৃতীয় দাবি হচ্ছে প্রকৌশল খাত সংস্কার করে একটি স্বতন্ত্র কমিশন গঠনের দাবি তারা জানিয়েছেন। এবং এই যে 3 দফা দাবি, সেই দাবিতেই মূলত বুয়েটের শিক্ষার্থীরা তারা তাদের এই আন্দোলন করছেন। এবং এই আন্দোলনের সচিত্র দৃশ্য কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি পাখির চোখে। আপনাকে জানিয়ে রাখতে চাই, মঙ্গলবার সকালে ফেসবুকের স্ট্যাটাসে আন্দোলনের সংহতি জানিয়ে অংশগ্রহণে আবেদন জানান বুয়েটের সাবেক শিক্ষার্থী আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফায়াজ। তিনি কিন্তু আজকে বলেছেন এই যে বুয়েটের শিক্ষার্থীরা তারা আজকে শাহবাগ মোড় অবরোধ করবেন বেলা 3টা নাগাদ। সেখানে সবাইকে অংশগ্রহণের আহ্বানও কিন্তু তিনি জানিয়েছেন সেই ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে। দর্শক আপনাকে জানিয়ে রাখতে চাই, গত 6 মাস ধরে এখানে যারা শিক্ষার্থীরা বুয়েটের, তারা কিন্তু বলছেন গত 6 মাস ধরে তারা এই আন্দোলন করছেন। তবে সেই আন্দোলন ফলপ্রসূ না হওয়াতে তারা আজকে শাহবাগ মোড় অবরোধ করেছেন। শাহবাগের এই অবরোধের কারণে রাজধানীর গুরুত্বপূর্ণ মোড় হয়ে সায়েন্স ল্যাব, বাংলা মোটর, মতিঝিল, ফার্মগেট, টিএসসি এলাকায় যানবাহন চলাচল কিন্তু বন্ধ রয়েছে। এতে অফিসগামী ও সাধারণ মানুষের দুর্ভোগ কিন্তু চরমে পৌঁছেছে।